সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের জাস্ট পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে নরওয়েতে কেন রাত হয় না, কেন সেখানে 24 ঘন্টায় সূর্য দেখতে পাওয়া যায়। যদি 24 ঘন্টায় সূর্য দেখতে পাওয়া যায়, তাহলে মানুষ কিভাবে জীবনযাপন করে? মানুষ কি সেখানে ঘুমায় না, বা মানুষ কি সেখানে থাকে না? চলুন সব কিছুই জানাবো আজকে। আমরা সবাই জানি যে পৃথিবী তার অক্ষের চারপাশে ঘোরে আর সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু পৃথিবী যে অক্ষের চারপাশে ঘোরে সেটা সোজা বা সরাসরি ঘোরে না। সেটা পৃথিবী কিছুটা ঢালু হয়ে বা হেলে ঘোরে, আর ঢালু হয়ে বা হেলে ঘোরার কারণেই কিন্তু ঋতু পরিবর্তন হয়। এখন কথা হচ্ছে, পৃথিবী তার অক্ষের চারপাশে 23.5 ডিগ্রি ঢালু হয়ে সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে। আর নরওয়ের একটা বড় অংশ পড়েছে আর্কটিক সার্কেলের ভেতরে। এর ফলে কি হয়, নরওয়ের উত্তর অংশে সূর্য 24 ঘন্টাই কিন্তু থাকে, যেটাকে বলা হয় মিডনাইট সান। কারণ কি, এই সময় সূর্য দিগন্তের নিচে নামে না, যার ফলে 24 ঘন্টাই এখানে দিন দেখা যায়, সূর্যকে এখানে কখনোই অস্ত যেতে দেখা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি এখানে মানুষ থাকে না? অবশ্যই নরওয়ের উত্তরাঞ্চলে মানুষ বসবাস করে, আর 24 ঘন্টা সূর্যের মধ্যে থেকেই মানুষ বসবাস করে। তাহলে প্রশ্ন হচ্ছে, জীবনযাপন করে কিভাবে? এখানে জীবনযাপন করার অন্যতম মাধ্যম হচ্ছে ঘড়ি। মানুষ ঘড়ি দেখেই তাদের সকাল শুরু করে, তারা সারা দিনের কাজ করে, আবার ঘড়ি দেখেই তারা রাতে ঘুমোতে যায়, নির্দিষ্ট সময় পরে ঘুম থেকে ওঠে। ঘড়ি এখানে সবচেয়ে সেরা ভরসা। এছাড়াও এই ঘটনাটা শুধু নরওয়ের উত্তর অঞ্চলে ঘটে। নরওয়ের উত্তর অঞ্চলে প্রায় 2 মাস পর্যন্ত গ্রীষ্মকালে সূর্য 24 ঘন্টা থাকে। আপনি আরও যত বেশি উত্তরে যাবেন, আরও বেশি এ সময়টা বাড়ে, মানে দীর্ঘ 2 মাস ছাড়াও আরও সময়টা দীর্ঘ হতে পারে। কিন্তু দক্ষিণাঞ্চল আবার ভিন্ন। নরওয়ের দক্ষিণাঞ্চলে সবসময় স্বাভাবিকভাবেই দিন হয় রাত হয়, সেখানকার মানুষ দিন রাত দুটোকেই দেখতে পায়। কিন্তু শুধু উত্তরাঞ্চলেই আর্কটিক সার্কেলের কারণে এই ঘটনাটা ঘটে থাকে। আবার শীতকালে কিন্তু বিপরীত হয়, মানে শীতকালে সূর্য ওঠেই না, যেটাকে বলা হয় পোলার নাইট সান, অর্থাৎ দীর্ঘ অন্ধকার। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।